আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সে স্কুল থেকে চলে আসছে, বাচ্চারা স্কুল থেকে এসে মনে একটু দুষ্টামি করে। তো আমাদের বিছানাগুলো সব ক্লিন করা হচ্ছে, আর আমাদের চা খাওয়া সকালবেলা নাস্তা করা হয়ে গেছে। তো এখন ও খুব দুষ্টামি করতেছে, আমি তাকে বলতেছি বিছানাটা গুছিয়েছি আর দুষ্টামি করো না। তো আমাদের এই রুমের এই জানালা দিয়ে বাইরের সিনারি দেখতে খুবই ভালো লাগে। তো এখন পর্দাটা ফাঁক করে বাইরে একটু কিছু দেখব, কারণ দেখা যায় দিনের ভিত্তিতে কয়েকবারই এখানে এসে দাঁড়ানো হয়। তো এই যে জানালার বাহিরটা সিনারিটা খুবই সুন্দর, কারণ পুরো গ্রামের সিনারি। গ্রামে যাওয়া হয় না, যেহেতু ঢাকায় বসে যদি এরকম প্রকৃতির সিনারি দেখা যায় তাহলে তো ভালোই লাগে। আর সকালবেলা দেখা যায় একটু বাইরে দেখলে ভালো লাগে। আর পিছন সাইডটা অনেক সুন্দর। আর গ্রামের সিনারি যেহেতু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন গাছপাতা সব কিছু পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো আমাদের নিচতলা বাসা, যেহেতু প্রতিদিনই দেখা যায় ফার্নিচার মুছতে হয়, না মুছলে ধুলাবালি সব কিছুর ভিতরে পড়ে যায়। তো আমি যে এখানে একটা ছোট্ট টব, এটা আমি নিজের হাতে বানিয়েছি। প্লিজ একটু সবাই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। মানুষ উৎসাহ দিলে আরও কিছু আমার সামনে বানাতে পারবো। তো আমার কাছে টবটা খুবই ভালো লাগছে। এটা আমার বানাইতে 1-2 ঘন্টা লাগছে, কারণ আমি কোনো কিছু না দেখে নিজের মনের মতন করে বানাইছি। কোনো কিছু দেখলে তেমন হয় না, নিজের মন দিয়ে বানাইলে হয়তো সেটা সুন্দর হয়। তো এই যে এখানে কি রান্না করব, চলে আসছি ফ্রিজে। দেখা যায় সবারই হাতে ফ্রিজ খুলে 1-2 মিনিট দাঁড়ায় থাকতে হয়, কী নেবো ভাবতে ভাবতে। তো আমাদের এখানে ফলি মাছ ছিল, 3-4 দিন আগে ফলি মাছটা আনা হয়েছে, তখন কেটে কুটে সুন্দর মতন পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছে। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। আর আমি এটা দিয়ে একটা কাবাব বানাবো। কেউ কাবাব বলে, কেউ কুপ্তা বলে। তো এটা করতে একটু খুবই কষ্ট, প্রসেসিংটা আমি পুরোটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো, এই ফলি মাছের কাবাবটা। তো আমি পুঁতা দিয়ে একটু থেতলিয়ে নিচ্ছি। আর এটার চামড়াটা সাহায্যটা খুবই কষ্ট, আস্তে আস্তে করতে হয়, কারণ অনেক চামড়াতে থাকে, আঁশটা থাকে মাছের, কারণ আঁশটাগুলো খুবই ছোট ছোট। তো এখন আমি মাছটা থেতলিয়ে নিয়েছি, থেতলিয়ে মাছ থেকে আমি কাঁটাটা ছেড়িয়ে শুধু মাছটাই নিব। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে। যে কোনো কাজে আপনি ধৈর্য সময় দিলে অবশ্যই সেই কাজটা অনেক ভালো হবে। আবার ধৈর্য ছাড়া কোনো কাজ সফল হয় না। চামড়াটা যেন না ছিঁড়ে আমি সেই জন্য আস্তে আস্তেই করতেছি। তো এখানে কাটা বাছাটা আসলে কষ্টদায়ক। আর এই মাছগুলো দেখা যায় আপনি ভাজে বা রান্না করে কোনো কিছু করে খেলেই ভালো লাগে না, কারণ মাছে প্রচুর কাটা থাকে। তো এইভাবে খেলেই সব থেকে ভালো। তো আমার মাছটা পুরো কাটা বাছা হয়ে গেছে। তো আমি এই যে সবটা মাছ কাটা বেছে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি একটু অবশ্যই বেশি করে দিবেন। আমি এখানে গুঁড়ো মরিচের গুঁড়ো দিব না, তার জন্য একটু কাঁচামরিচ বেশি দিয়ে দিছি। এখানে আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি, 1 চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দিবেন, কারণ এটা যেহেতু আমি কাবাব টাইপের বানাবো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর শুকনো গুঁড়োগুলো একটু বেশি লাগবে, কারণ যেহেতু এটা মাছটা আমি রান্না করব না, শুধু ভাজবো, এই জন্য আদা রসুনটা একটু আধা চামচ আন্দাজ করে দিবেন। আমি আধা চামচ করে দিয়েছি। তো লেবুর রসটা দিয়েছি, কারণ লেবুর রস দিলে কাঁচা মাছ, যেহেতু কাঁচা মাছের একটা স্মেল, সেই স্মেলটা থাকবে না, সুন্দর একটা স্মেল হবে। তো এটা অবশ্যই ভালো করে মেখে নেবেন, কারণ 1-2 মিনিট মাখতে হবে, মাখাটাই হচ্ছে আসল। এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। তো আমি এই যে চামড়াটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে একদম যেমন ছিল তেমনই, দেখেন এক ফোঁটাও কাটা নেই। তখন আমি এটা মাছের আকারে আবার করে ফেলবো, আগের মতন যেরকম মাছটা ছিল। আমি এখানে এটা দিছি, দিয়ে একটা ভালো মতন মুড়িয়ে নিব। তো অবশ্যই এভাবে মাছ করে আপনি না ভেজে ফ্রোজেন করেও রাখতে পারবেন, হঠাৎ করে স্পেশাল কোনো গেস্ট চলে আসলে বাসায় এটা ভেজে দিতে পারবেন। এটা 1-2 মাস ফ্রোজেন করে রাখা যাবে। কিন্তু আমি এইভাবে রাখবো না, আমি একটু হালকা ভেজে একটা রাখবো, আর 2টা খাওয়ার জন্য একটু লাল লাল করে ভেজে তারপরে আমি কেটে নিব। যে জিনিস করতে কষ্ট সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো এখন আমার এই যে মাছগুলো করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব হালকা আঁচে। তাপটা অবশ্যই কমাই দেবেন, লো হিটে করবেন, কারণ মাছটা যেহেতু কাঁচা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা সুন্দর হবে। আবার এটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কষ্ট হলেও, কারণ মাছটা খেতে সত্যি অনেক মজা।
কাবাবের মতন। আমি এটা ছোট ছোট পিস পিস করে খাওয়ার সময় জাস্ট ভাত দিয়ে খাবো। অনেকে এই মাছটা দেখা যায় পরে আবার গ্রেভি করে কোপ্তার মতন করে ফেলে, আমি তা করব না। তো আমি এভাবে ভাজা আমার মাছগুলো কমপ্লিট, আবার একটু বাইরের সিনারি দেখতেছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের পর্যন্ত এই পর্যন্তই।